আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما رب زدني علما। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক রাসূলের উপর, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা 6 থেকে শুরু করব ইনশাআল্লাহ। আল উম্মু, মা, মাতা রজাআতা, তুমি কখন ফিরে এসেছো, মিনাল মাদ্রাসাতি, বিদ্যালয় থেকে, ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে। তাহলে এখানে ফাইলকে, ভার্বকে আমরা কোশ্চেন করি কে দিয়ে। কে ফিরে এসেছে? তুমি। তাহলে তুমির আরবি এখানে এই যে তা, এই তা এই দমির দিয়ে তুমি বোঝাচ্ছে, এই জন্য এই তাটা হচ্ছে ফাইল। এরপর সাঈদুন, সাঈদ, রজাআতু, আমি ফিরে এসেছি, ক্বাবলা নিসফি সাআতিন, আধা ঘন্টা পূর্বে। তাহলে রজাআতু, আমি ফিরে এসেছি, কে ফিরে এসেছে? আমি। তাহলে আমির আরবিটা এখানে কি? তু, এই দমির দিয়ে আমি বুঝতে পারছি, এই জন্য এটা ফাইল। আর ক্বাবলার কারণে নিসফিটা মাজরুর হয়েছে, ওয়া হুয়া মুদাফ, সাআতিন হচ্ছে মুদাফ ইলাইহি। কারণ নিসফি তানবিন কেন হলো না, এবং এর পরেরটা কাসরা, তার মানে এটা মুদাফ। ঘন্টার অর্ধেক, অর্থটা এরকম। আর এই সাআতুন অর্থ ঘড়ি, এটা দিয়ে সময় বোঝায়, ঘন্টা বোঝায়। ওকে, আমরা পরের পেজে চলে আসি। আল উম্মু, মা, আইনা উখতুকা, আইনা উখতুকা, তোমার বোন কোথায়? আইনা উখতুকা মারিয়ামু, তোমার বোন মারিয়াম কোথায়? মা রজাআত, সে কি ফিরে আসে নাই? সাঈদুন, সাঈদ, আচ্ছা এখানে উখতু আর মারিয়ামু এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে মুবদাল বাদা। উখতুটা মুদাফ, কা মুদাফ ইলাইহি, ওয়া হুয়া, আর উখতুটা আবার মুবদাল, মারিয়ামু বাদা। সাঈদুন, সাঈদ, লা আদরি, আমি জানি না। আনা মা রাআইতুহা, আমি তাকে দেখি নাই। তাহলে আনা, আমি, মা রাআইতু, দেখি নাই, হা, তাকে। এটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া, যেহেতু আনা দিয়ে শুরু হয়েছে। আর এখানে খবরটা হচ্ছে এই যে জুমলা খবর, এই জুমলা খবরটা, এর মধ্যে আবার কে দেখে নাই? আমি। তাহলে এই তুটা হচ্ছে এখানে ফাইল। আর আমরা জানি ভার্বের সাথে যুক্ত দমির যদি যুক্ত থাকে তাহলে সেটা মাফলুন বিহি, এই হাটা মাফলুন বিহি। আল উম্মু, মা যা করতা, তুমি কি পড়েছো? আল ইয়ামা, আজ। আর ভার্বের যখন সময় বোঝায় সেটা হয় মাফউলুন ফিহি, এটা অলওয়েজ মানসুব হয়। ইয়ামাটা সময় বোঝাচ্ছে, করতা তুমি পড়েছো, কখন পড়েছো? আজ, আল ইয়ামা। সাঈদুন, সাঈদ, করতু, আমি পড়েছি, আল ইয়ামা, আজ, দারসান জাদিদান, একটি নতুন দার্স, ফিল ফিকহি, অর্থাৎ ইসলামী আইন শাস্ত্রের। তাহলে এখানে কে পড়েছে? আমি পড়েছি, এই তুটা হচ্ছে ফাইল। আর আল ইয়ামা, এটা ওই যে কখন পড়েছে, আজ, সময় বোঝাচ্ছে ভার্বের, এটা মাফউলুন ফিহি। এরপর কি পড়েছে? দারসান, তাহলে এইটা হচ্ছে মাফউলুন বিহি। আর ওয়া হুয়া মানুষ, জাদিদান হচ্ছে নাত। আল উম্মু, মা, ফাহিমতাহু, তুমি কি ইহা বুঝেছো? তাহলে ভার্বের সাথে যুক্ত দমির হু, তাহলে এটা হচ্ছে মাফউলুন বিহি। আর এখানে ফাইলকে তা, কে দিয়ে কোশ্চেন করি, কে বুঝেছে? তুমি। এরপর হচ্ছে কি বুঝেছে? ইহা, হু। তাহলে কি এবং কাকে দিয়ে কোশ্চেন করলে মাফলুন বিহি পাওয়া যায়। সাঈদুন, সাঈদ, নাআম, হ্যাঁ।
ফাহিমতুহু, আমি ইহা বুঝেছি, জাইদান, ভালোভাবে। তাহলে কে বুঝেছে এখানে? আমিটা পাচ্ছি তু থেকে, তাহলে তুটা হচ্ছে ফাইল, আর কি বুঝেছে? হু, ইহা, এটা হচ্ছে মাফলুন বিহি। তো ভার্বের সাথে যখন যুক্ত দমির থাকে তখন আর কি এবং কাকিতে কোশ্চেন করতে হয় না, এমনি আমরা দেখার সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে বুঝতে পারবো যে এটা হচ্ছে মাফলুন বিহি। আল উম্মু, মা, আমা করতা, তুমি কি বোঝো নাই? আল কোরআনা, তুমি কি পড়ো নাই? আল কোরআনা, কোরআন। আল ইয়াউমা, আজ। তাহলে কে পড়ে নাই? তুমি। তা, এই যে তাটা হচ্ছে ফাইল, কি পড়ে নাই? আল কোরআনা, কোরআন। মাফউলুন বিহি, কখন পড়ে নাই? আল ইয়াউমা, আজ, ভার্বের সময় বোঝাচ্ছে, তাহলে মাফউলুন ফিহি, এই আল ইয়াউমা মাফউলুন ফিহি। সাঈদুন, সাঈদ। বালা, অবশ্যই, মানে যে নেগেটিভ কোশ্চেন পজিটিভ অ্যান্সার, তাহলে বালা। ক্বরাতু, আমি পড়েছি, সূরাতার রহমানি, কি পড়েছে? সূরা। ওয়া হুয়া মুদাফ আর রহমানি মুদাফ ইলাইহি, এইজন্য সূরাতা হয়েছে মাফউলুন ফিহি। ওয়া হাফিজতুহা, এবং আমি ইহা বুঝেছি। এরপর ফা ফারিহা, সুতরাং ফারিহা খুশি হয়েছে, বি আমার উপর। এই যে ফারিহা ভার্বের সাথে যার উপর খুশি হয়, ফারিহা ভার্বের পর একটা বি বসে এবং যার উপর খুশি হওয়া হয় সে এই বি এর পরে বসবে। আমার উপর খুশি, তার মানে এই ইয়া মুতাকাল্লিমটা বি এর পরে বসছে। যদি হামিদের উপর খুশি হতো তখন বি হামিদিন, বি মুহাম্মাদিন, মুহাম্মাদের উপর খুশি। এরপর যদি তোমার উপর খুশি তাহলে বিকা, এভাবে। আল মুদারিসু, শিক্ষক, মানে শিক্ষক খুশি হয়েছে আমার উপর, কাসিরন, অনেক। ওয়াকালা, এবং তিনি বলেন, ইন্নাকা, ওয়াকালা ইন্নাকা, এবং তিনি বলেন যে, আহসানু তালিবিন, এবং তিনি বলেন যে তুমি, কা হচ্ছে তুমি, আহসানু তালিবিন, সর্বাপেক্ষা উত্তম ছাত্র, ফিল ফাসলি, শ্রেণীকক্ষের। তাহলে কলা ভার্বের সাথে ইন্না বসলে, মানে ইন্না বসে, ওই যে যেমন অন্যান্য ভার্বের সাথে। আচ্ছা, সাঈদুন, সাঈদ। আ গসালতি, তুমি কি ধৌত করেছো? কুমসনি, আমার জামাগুলো। ইয়া উম্মি, হে আমার মা। তাহলে এখানে কি ধৌত করেছে? কুমসনি। এই যে কুমসনি, এটা কিন্তু মাফলুন বিহি এখানে, কিন্তু আমরা ফাতা কেন পাচ্ছি না? কারণ ইয়া মুতাকাল্লিম যুক্ত হয়েছে। ইয়া মুতাকাল্লিম আগের বর্ণকে কাসরা করে, তাই না? যদি ইয়া মুতাকাল্লিম না থাকতো তখন হতো কুমসনান, ঠিক আছে, কুমসনান হতো। কিন্তু এখানে ইয়া মুতাকাল্লিম আসার কারণে কুমসনিটা মাফলুন বিহি, ওয়া হুয়া মুদাফ, ইয়া মুতাকাল্লিম মুদাফ ইলাইহি, এজন্য তানবিনী নেই। আর ইয়া মুতাকাল্লিমের পাওয়ারটা বেশি, সে আগের বর্ণকে কাসরা করবেই করবে। ওকে, এরপর আল উম্মু, মা, নাআম, হ্যাঁ, গসালতু, আমি ধৌত করেছি, হা, ইহা, ওয়া কাওয়াইতু, হা, এবং ইহা, এবং আমি ইহা ইস্ত্রি করেছি। তাহলে কুমসনা বহুবচন, এর দমির হা, এগুলো হবে, আমি এগুলো ধৌত করেছি এবং আমি এগুলো ইস্ত্রি করেছি, কারণ এটা কুল্লু জামা মুয়ান্নাস হয়েছে। গয়রু আকিল, কুমসনা, কুমসনি, গয়রু আকিল। এখানে ফাইল তু মাফলুন বি দেখতেই পাচ্ছি, হা ভার্বের সাথে যুক্ত দমির, এরপর কাওয়ার সাথে তু আছে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে ভার্বের সাথে এই যে জাহাবা, জাহাবা, আলিফ হলো দমির, জাহাবু ওয়াও দমির, এই দমির গুলো অলওয়েজ ফাইল হয়, ঠিক আছে। ভার্বের এই 14টা রূপের সাথে যখন যেই দমিরটা থাকবে সেই দমিরটা সব সময় ফাইল হবে, কোশ্চেনও করার দরকার নেই, ঠিক আছে, এমনি বুঝে যাবে। আর যদি ওই যে হু, হুমা, হুম, হা, হুমা, হুন না, এই সেটের দমিরটা বসে, যুক্ত দমির, তখন সেটা চোখ বন্ধ করে মাফলুন বিহি হবে। এরপর খুদ নাও হাজাল কমিস, এই জামাটি, তাহলে কি নিবে? এই জামাটি। তাহলে এই শব্দটা, ওয়ার্ডটা আগে আছে, তো এই হাজাটা মাফলুন বিহি, ওয়া হুয়া মুবদাল, আল কমিস হচ্ছে বাদাল। সাঈদুন, সাঈদ। হাতি, দাও, এই যে গত ক্লাসে আমরা পড়েছিলাম, হাতির হচ্ছে 6টা রূপ শিখেছিলাম না? হাতি, হাত, হাতু, হাতি, হাতিনা। তো এটা হলো হাতি, 4th ফিঙ্গার ফার্স্ট ঘর। কিভাবে বুঝবো? এই যে ইয়া উম্মি, হে আমার মা, ইয়া আছে তার মানে সেকেন্ড পারসন, আর মা এক বচন স্ত্রীবাচক, তাহলে 4th ফিঙ্গার ফার্স্ট ঘর। তাহলে এর ভাবটা এই যে হাতি, দাও, যাকা ইয়া উম্মি, দাও ওইটি, হে আমার মা। যাকা ওইটি, আজমালু বেশি সুন্দর, মিন হাজা ইহার থেকে। এটা হলো কম্পারেটিভ, দুইটার মধ্যে তুলনা করছে, এই জন্য ইসমু তাবদীলের পরে মিন বসছে, মানে যার সাথে তুলনা করা হবে তার আগে একটা মিন বসবে। ওকে, এরপর
তাদখুলু মারিয়াম, মারিয়াম প্রবেশ করে, এই ভার্বটা আমরা শিখি নাই, আমরা পরে শিখবো ইনশাআল্লাহ। এরপর মারিয়াম আসসালামু আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, মানে তোমার উপর শান্তি বর্ষিত হোক। কাইফা হালুকা ইয়া উম্মি, তুমি কেমন আছো হে আমার মা। কাইফা হালুকি ইয়া উম্মি, হে আমার মা তুমি কেমন আছো। ওয়া কাইফা হালুকি কা ইয়া আখি, এবং তুমি কেমন আছো হে আমার ভাই। আল উম্মু ওয়া আলাইকুমুস সালামু, এবং তোমার উপরও শান্তি বর্ষিত হোক। আহলান স্বাগতম, ইয়া বুনাইয়া ইয়া বিনতি, হে আমার মেয়ে। মাতা খরজতি, তুমি কখন ফিরে এসেছো। মিনাল মাদ্রাসাতি, বিদ্যালয় থেকে। তাহলে যে খরজতি, ফোর্থ ফিঙ্গার ফার্স্ট ঘর, এর সাথেই দমির আছে তি, তাহলে চোখ বন্ধ করে এটা কি ফাইল। এরপর মারিয়াম খরজতু বাদা সলাতি যুহরি, আমি ফিরে এসেছি জোহরের সলাতের পরে। তাহলে খরজতু ফিফথ ফিঙ্গার ফার্স্ট ঘর, এর খরজা ভার্বের সাথে দমির আছে, তাহলে এটা চোখ বন্ধ করে ফাইল। আর বাদার কারণে সলাতিটা মুদাফ ইলাইহি হয়েছে, ওয়াহুয়া মুদাফ হয়েছে, আর যুহরি মুদাফ ইলাইহি হয়েছে। এই যে দুইটা ইসম পাশাপাশি, প্রথমটাতে আল নেই, পরেরটাতে আল আছে, চোখ বন্ধ করে মুদাফ ইলাইহি। আল উম্মু মা, আইনা জামিলাতুকা, জামিলাতুকি, তোমার বান্ধবী কোথায়, বা তোমার সহপাঠী কোথায়। আমিনাতু ওয়া ফাতিমাতু ওয়া সুআদু, আমিনা ফাতেমা সুআদ, অর্থাৎ তোমার সহপাঠী আমিনা ফাতেমা সুআদ কোথায়। এই যে ইসমের সাথে যুক্ত দমির হইলে মুদাফ ইলাইহি, আর ভার্বের সাথে যুক্ত দমির আসলে ওই যুক্ত দমিরটা মাফলুন বিহি। মারিয়াম আনা মা রাআইতুহুন্না, আমি তাদেরকে দেখি নাই। বাদা সলাতি, সলাতের পরে। তাহলে রাআইতুহুন্না, এখানে দেখেন রোয়া ভার্বের সাথে তু, ফিফথ ফিঙ্গার ফার্স্ট ঘর, তাহলে চোখ বন্ধ করে তুটা ফাইল, আবার ভার্বের সাথে যুক্ত দমির হুন্না, ফিফথ ফিঙ্গার লাস্ট ঘর, এটা চোখ বন্ধ করে মাফলুন বিহি। আল উম্মু মা, ইয়া বিনতি, হে আমার মা। আখুকি, তোমার ভাই। হাফিজ মুখস্থ করেছে সূরাতার রহমানি, সূরা রহমান। তাহলে কি মুখস্থ করেছে, সূরাতা, এজন্য এটা মানসুব। ওয়া হুয়া মুদাফ, আর রহমানি মুদাফ ইলাইহি। আইয়া সূরাতিন, কোন সূরা। হাফিজতি আনতা, তুমি মুখস্থ করেছো। তাহলে এখানে আইয়াটা কেন মানসুব হলো আমরা দেখছি, পরের সেন্টেন্সে দেখবো। আর আইয়া হচ্ছে মুদাফ, সূরাতিন মুদাফ ইলাইহি, আর এখানে ফাইলটা হচ্ছে তি, দেখতে পাচ্ছি। এরপর মারিয়াম আনা হাফিজতু, আমি মুখস্থ করেছি। সূরাতুল হাদিদ, সূরা হাদিদ। তাহলে আমি মুখস্থ করেছি সূরা হাদিদ। তাহলে এইখানে হাফিজতু, এখানে জুমলাতুল, কিন্তু এটা কিন্তু জুমলাতুল ইসমিয়া, আনা দিয়ে শুরু হয়েছে। তাহলে এখানে বাক্য কয়টা, জুমলাতুল ইসমিয়া, আনা হলো মুবতাদা, এই পুরোটা একটা বাক্য। আর এইখানে হচ্ছে খবর কোনটা, এই যে এইখান থেকে এই পর্যন্ত একটা খবর। এই খবরটা কেমন খবর, জুমলা খবর, কারণ এর মধ্যে ফিল এবং ফাইল আছে, ফিল ফাইল থাকলে একটা খবর। তাহলে হাফিজ তু, এই তুটা ফাইল, যেহেতু ভার্বের সাথে অ্যাটাচ দমির, তাই না। ওই যে মানে এই তুকে ছাড়া তো ভার্ব, এটা ফিফথ ফিঙ্গার ফার্স্ট ভার্ব, এই তু তো আলাদা কারোর সাথে বসে না, শুধু ভার্বের জন্য খাস করা। এরপর কি মুখস্থ করেছি, সূরা। তাহলে সূরাটা মাফলুন বিহি। তাহলে এখন আমরা দেখি আইয়া কেন মানসুব হলো। আইয়াটা মাফলুন বিহি এখানে, কারণ আইয়া দিয়ে আমরা সূরাতা পেয়েছি। কোন সূরা, সূরা হাদিদ। এই যে সূরা যেহেতু মাফলুন বিহি, আইয়াটাও মাফলুন বিহি। এরপর আহিয়া আতওয়ালু, ইহা কি লম্বা। মিন সূরাতার রহমানি, ইহা কি অধিক লম্বা, অধিক বড় বা বেশি বড় সূরা রহমানের থেকে। ইহা বেশি বড় মিন সূরাতির রহমানি, সূরা রহমানের থেকে। তাহলে মা বলছে তোমার ভাই এটা মুখস্থ করছে, মারিয়াম এখন সে বলতেছে মানে আমি সূরা হাদিদ মুখস্থ করছি এবং ইহা সূরা রহমানের থেকে বেশি বড়, মানে বোঝাতে যাচ্ছে যে তার ভাইয়ের থেকে আমি বেশি পড়াশোনা করেছি। ওয়া কাযালিকা, এবং একইভাবে হাফিজ তো আমি মুখস্থ করেছি সিত্তা আশারতা, 16টি, আয়াতান 16 আয়াত,
মিন সূরাতিন নাবাই, সূরা নাবাই থেকে। তাহলে এখানে সিত্তা আশারা 16, ওই যে 11 থেকে 20 পর্যন্ত যে রুলস মাবনি এগুলা, এই জন্য ফাতা হচ্ছে। এরপর মুরাক্কাব বা যৌগ। এরপর দেখেন আয়াতান হলো 11 থেকে 99 পর্যন্ত তামিজ, একবচন, মানসুব। তাহলে আয়াতান এটা যেহেতু মুয়ান্নাস, এর কাছের যেটা মাহরাম আশারতা এটাও মুয়ান্নাস, কিন্তু আয়াতানের যে এই যে দূরে যেটা সিত্তা এটা হলো মুযাক্কার। আলুম মাশা আল্লাহু, মাশা আল্লাহ, ইন্নাকা নিশ্চয় তুমি, তালিবাতুন মুস্তাহিদাতুন কঠোর পরিশ্রমী ছাত্রী, আনা মাসরুরাতুন আমি খুশি, বিকা তোমার উপর। এই যে যার উপর খুশি হওয়া হয় সে বিয়ের পরে বসে। আযহাবতি তুমি কি গিয়েছিলে, ইলাল মাকতাবাতি লাইব্রেরিতে, আলিয়ামা আজ। তাহলে আলিয়ামাটা ভার্বের সময় বোঝাচ্ছে, এজন্য মানসুব। ওকে, এরপর আসি পরের পেজে। মারিয়াম ও মারিয়াম, এটার আমি এক্সপ্লেন করলাম না, আমি পড়ে যাই। 2টা পেজ এক্সপ্লেন করেছি, আশা করি ওইটা ভালোভাবে আপনারা প্র্যাকটিস করলে এই পেজটাও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরে যেখানে যেখানে মনে হবে যে মিল নেই আগের পেজের সাথে, সেগুলো আমি এক্সপ্লেন করবো ইনশাআল্লাহ। মারিয়াম ও মারিয়াম, নাআম হ্যাঁ, যাহাবতু আমি গিয়েছিলাম। আল উম্মু মাযা ক্বরাতি তুমি কি পড়েছো, হুনাকা সেখানে। মারিয়াম ও মারিয়াম, ক্বরাতু আমি পড়েছি, মাজাল্লাতান একটি ম্যাগাজিন, মিন পাকিস্তানা পাকিস্তানের একটি ম্যাগাজিন। ইসমুহা ইহার নাম, এখানে মাজাল্লাতান হলো মাফলুন বিহি। ইসমুহা কি এবং কাকে দিয়ে কোশ্চেন করবেন তাহলে পেয়ে যাবেন। ইসমুহা ইহার নাম আল ইসলামু, আল ইসলাম। আল উম্মু আ বিল লুগাতিল আরবিয়াতি হিয়া ইহা কি আরবি ভাষায়, বি হারফজার, আল লুগাতি ইসম মাজরুর ওয়া হুয়া মানউত, আল আরবিয়াতি হচ্ছে তার নাত। মারিয়াম ও মারিয়াম, লা হিয়া বিল লুগাতিল ইনকিলিজিয়াতি না, ইহা ইংরেজি ভাষায়। আল উম্মু মা আযহাবতি তুমি কি গিয়েছো, ইলাল মুদিরাতি প্রধান শিক্ষিকার কাছে। মারিয়াম লা হিয়া মা রাজাআত তিনি আসেন নাই, আল ইয়াউমা আজ ভার্বের সময়, মাফউলুন ফিহি এজন্য মানসুব। আল উম্মু মা লিমা কেন, এই যে হাটা লিমা, যখন লিমা অর্থ কেন, লিমা যখন এককভাবে ব্যবহৃত হয় তখন এই অতিরিক্ত হা আসে, এর নাম হলো হাউস সাক্তি। এরপর মারিয়াম ও মারিয়াম, আযুন্নু আন্নাহা আমার ধারণা যে তিনি, যাহাবাত গিয়েছে, ইলা মাক্কাতা মক্কায়। আলুম্মু শারিবতি শায়া তুমি কি চা পান করেছো, আর শায়া এখানে মাফুলুন বিহি। মারিয়াম ও মারিয়াম, লা না, মা শারিবতু আমি পান করি নাই। আল উম্মু লিল খাদিমাতি মানে মা খাদিমাকে বলছে, হাতি দাও। এখানে হাতি কোন ফিঙ্গার, 4th ফিঙ্গার ফার্স্ট ঘর, ওই যে হাতি, হাতু, হাতি, এরপর হাতি না, হাতি দাও। শায়া আশায়া চা, ইয়া লাইলা হে লাইলা, মানে হে লাইলাকে বলছে, লাইলা হলো কাজের মেয়ে, ওকে বলছে যে আমাকে চা দাও, চা দাও, আমাকে না মানে চা দাও, চা দাও হে লাইলা। এরপর মারিয়াম বলছে, ওয়া হাতি এবং দাও, আতা খুবজিন রুটি, এক টুকরো রুটি। কি দিবে, আতা এই যে এটা মাফলুন বিহি, ওয়া হুয়া মুদাফ, খুবজিন মুদাফ ইলাইহি। আইদন অলসো মানে দাও এক টুকরা রুটিও, মানে এক টুকরা রুটিও দিও। ইয়া লাইলা হে আমার মা, সরি হে লাইলা, ইয়া লাইলা হে লাইলা। আনা যাও আমি ক্ষুধার্ত, এই যাওয়াটা হচ্ছে স্ত্রীবাচক, আমরা পড়েছি না ওই যে ফাআলা গঠনে। তাহলে যাও আনু পুরুষবাচক ক্ষুধার্ত, আর যাও ফাআলা গঠনে এটা হলো স্ত্রীবাচক, আর এর পুরুষ স্ত্রী দুইটারই বহুবচন হলো জিয়াউন। ওকে, আলহামদুলিল্লাহ, আশা করি আমরা বুঝতে পেরেছি এই টেক্সটটা। এরপর আসি আমরা প্রশ্নগুলো আমরা উত্তর করব দেখে দেখে ইনশাআল্লাহ, ওই টেক্সট থেকে খুঁজে বের করব। আইয়া সূরাতিন কোন সূরা, হাফিজা সাঈদুন সাঈদ মুখস্থ করেছে। কাম আয়াতান কতগুলা সূরা, মিন সূরাতিন নাবাই কতগুলা আয়াত, মিন সূরাতিন নাবাই সূরা নাবার কতগুলা আয়াত। হাফিজত মুখস্থ করেছে মারিয়াম। মান লাইলাকে। মা ইসমুল মাজাল্লাতি
ম্যাগাজিনটির নাম কি? মা ইসমুল মাজাল্লাতি, ম্যাগাজিনটির নাম কি? আল্লাতি যা তুহা আচ্ছা করআত হা, সেটি পড়েছিল বা ইহা পড়েছিল মারিয়াম। তাহলে মা ইসমুল মাজাল্লাতি, ম্যাগাজিনটির নাম কি? আল্লাতি যা করআত হা মারিয়াম যেটা পড়েছিল। অর্থটা হবে এরকমই, হা দিয়ে এখানে আর কি আক্ষরিক অর্থটা এইভাবে আসবে যে যা, এখানে হায়ের অর্থটা আসতেছে না। হ্যাঁ, মাফলুন বি এটা ভার্বের সাথে আছে, কিন্তু আমাদের ভাষায় আমরা মডিফাই করলে ভার্ব ওই হায়ের অর্থ আসতেছে না। আক্ষরিক অর্থ করলে হচ্ছে আল্লাতি যা করআত হা, ইহা পড়েছিল মারিয়াম, যা ইহা পড়েছিল মারিয়াম, তাই না? এইভাবে আসবো তো আমরা বলি না, তো আমরা হাকে বাদ দিয়ে অর্থ করবো আল্লাতি যা মারিয়াম পড়েছিল ফিল মাকতাবাতি, লাইব্রেরিতে। এরপর বিআই লুগাতিন হিয়া, ইহা কোন ভাষার? এরপর 8 নাম্বারটা দেখি, ট্রু ফলস। মা ফারিহাল মুদারিসু, শিক্ষক খুশি হন নাই বি সাইদিন, সাইদের উপর। তাহলে এটা রং, খুশি হয়েছিলেন। এরপর মারিয়ামও যাও মারিয়াম ক্ষুধার্ত, এটা কিন্তু সঠিক। এরপর খরজাত মারিয়াম বের হয়ে গিয়েছিল মিনাল মাদ্রাসাতি, বিদ্যালয় থেকে, বাদা সলাতি যুহরি, এটা কিন্তু সঠিক, জোহরের সালাতের পরে সে বের হয়েছিল। এরপর সূরাতুর রহমানি, সূরা রহমান, আতওয়ালু লম্বা, মিন সূরাতিল হাদিদি, সূরা হাদিদের থেকে, এটা কিন্তু রং, সূরা হাদিদি লম্বা। এরপর হচ্ছে আমিনাতু ওয়া ফাতিমাতু ওয়া সুআদু জামিলাতু মারিয়ামের সহপাঠী, এটা ঠিক আছে। তাহলে এই যে জামিলাতু মারিয়াম, এটা কিন্তু মারিয়ামের সহপাঠী, মুদফ মুদফিলাহি, কিন্তু মারিয়াম দ্বিরূপী জন্য এখানে হচ্ছে কাসরা না নিয়ে ফাতা নিয়েছে। ওকে, আলহামদুলিল্লাহ। এরপর আমরা দেখব আচ্ছা 9 নাম্বার, এটা খুবই সহজ। উদাহরণ অনুযায়ী নিচের বাক্যগুলোর ফাইল বা কর্তাকে স্ত্রীবাচক রূপে রূপান্তর করি ও অর্থ করি। আর শারিফতা, অর্থাৎ এই যে তাটা ফাইল, তাই না, এই ফাইলটাকে স্ত্রীবাচক রূপান্তর করতে হবে। তো আমরা এইভাবে প্র্যাকটিস করি যে এখানে ইয়া হামিদু আছে, যেহেতু ইয়া আছে সেকেন্ড পারসন, তার মানে হয় থার্ড ফিঙ্গার নাইলে ফোর্থ ফিঙ্গার। তাহলে এটা হচ্ছে থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘর, এই জন্য শারিফতা, ভার্বটা আসছে শারিবা থেকে, শারিফতা। তাহলে এই ইয়া হামিদুকে আমরা যদি স্ত্রীদের নাম দিই, কোনো মেয়ের নাম দিই, তখন এই ভার্বটার কি পরিবর্তন হবে, এইটাই এখানে প্র্যাকটিস। ঠিক আছে, সবগুলো একই ফিঙ্গারের একই ঘরের ভার্ব। তাহলে হামিদ কি পান করেছে, এখানে সোয়াদ বসাই দিয়েছে, তাহলে আ শারিফতি আশা ইয়া সোয়াদু, সোয়াদ কি চা পান করেছে? তুমি কি চা পান করেছো হে সোয়াদ? এরপর আ কাতাবতা, তুমি কি লিখেছো? আর দার্সটি ইয়া আলী, হে আলী, তাহলে আলীর জায়গায় আমরা বসাই দিই আমিনা। তাহলে আ কাতাবতি দার্সা, তুমি কি দার্সটি লিখেছো? ইয়া আমিনা তু। এরপর আ গসালতা, আচ্ছা এটা শুধু আমি মুয়ান্নাস নামটা চেঞ্জ করে পড়ে যাবে, মূলটা না পড়ি। হ্যাঁ, তাহলে ইয়া আখি, হে আমার ভাই। তাহলে এখানে যদি আমরা বলি ইয়া উক্তি, হে আমার বোন, তখন আ গসালতি ওয়াজ হাকা, তুমি কি ধৌত করেছো? ওয়াজ হাকি, তোমার মুখ, ইয়া উক্তি, হে আমার বোন, যেহেতু বোনকে বলছে যেন কা কি হয়ে যাবে। আর ওয়াজ হুন মানে মুখমণ্ডল, পুরা মুখমণ্ডলকে বোঝায়। আর এটা মাফলুন বি, কি ধৌত করেছো? মুখমণ্ডল, এই জন্য ওয়াজ হা হয়েছে, এবং মুদফ, এই জন্য তানবিনটা নেই। এরপর ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, তারপর আমরা বলবো ইয়া বিনতি, হে আমার মেয়ে। তাহলে আইয়া সূরাতিন, কোন সূরা? হাফিজতি, তুমি মুখস্থ করেছো। ইয়া বিনতি, হে আমার মেয়ে। এরপর আ ফাহিমতা, ইয়া হাশিমু আছে, তাহলে এখানে আমরা বলি ইয়া জাইনাবু। তাহলে আ ফাহিমতি দারসা, তুমি কি দার্সটি বুঝেছো? আ ফাহিমতি দারসাল জাদিদা, এই পুরোটা একটা গ্রুপ। তাহলে তুমি কি নতুন দার্সটি বুঝেছো? ইয়া জাইনাবু, হে জাইনাব। এরপর
কি আছে ইয়া আখি, তাহলে আমরা বলবো ইয়া উখতি, হে আমার বোন। আইনা যাহাবতি, তুমি কোথায় গিয়েছো। বাদাদ দারসি, দার্সের পরে ইয়া উখতি, হে আমার বোন। তাহলে এই হলো আমাদের সেকেন্ড পারসনের প্র্যাকটিস, এক বচন, সেকেন্ড পারসন এক বচনের প্র্যাকটিস। এরপর হচ্ছে আমরা সেকেন্ড পারসনের বহুবচনের প্র্যাকটিস করবো। যাহাবতুম, তোমরা গিয়েছিলে, এটা হলো থার্ড ফিঙ্গার লাস্ট ভার্ব। তাহলে এখানে যদি আকালা ভার্বকে নিয়ে যায় আকালতুম, তোমরা খেয়েছিলে। যদি আমরা দাখলাকে নিই দাখলতুম, যদি শারিবাকে নিই শারিবতুম, যদি আমরা আরো যে কোনো ভাবকে নিই, ধরি সামিয়া সামিআতুম, এরকম। এরপর মাযা কি আকালতুম, তোমরা খেয়েছো। ইয়া ইখওয়ানু, হে ভাইরা, ভাইরা, ইয়া ইখওয়ানু, হে ভাইরা। ভাইরা যেহেতু পুরুষ বহুবচন, আবার ইয়া আছে সেকেন্ড পারসন, এই জন্য ভার্বটাও হয়েছে সেকেন্ড পারসন, থার্ড ফিঙ্গার লাস্ট। এরপর আমরা পুরুষবাচক বহুবচনের প্র্যাকটিস করলাম, এখন স্ত্রীবাচক বহুবচন। যাহাবতুন্না, ফোর্থ ফিঙ্গার লাস্ট ভার্ব, তোমরা স্ত্রী গিয়েছিলে। পরাতুন্না, তোমরা স্ত্রী পড়েছিলে। তাহলে যদি এখানে আকালাকে বসিয়ে দিই আকালতুন্না, তাই না। এরপর সামিআতুন্না, তোমরা শুনেছিলে, মহিলা। এরপর আকরাতুন্না, তোমরা কি পড়েছিলে, তোমরা কি পড়েছো। হাযিহিল মাজাল্লাতা, এই ম্যাগাজিনটি। ইয়া আখওয়াতু, হে বোনেরা। ইয়া আখওয়াতু বহুবচন, স্ত্রী, এবং ইয়া আছে সেকেন্ড পারসন, তার মানে ফোর্থ ফিঙ্গার লাস্ট ঘর, ভার্বটাও ফোর্থ ফিঙ্গার লাস্ট ঘরে হয়েছে। এরপর আমরা দেখবো ফার্স্ট পারসন বহুবচন। যাহাবনা, আমরা গিয়েছিলাম। সামিআনা, এবং আমরা শুনেছিলাম। তাহলে মা সামিআনা, আমরা শুনি নাই। আল আযানা, আযান। ওকে, আজকে তাহলে এই পর্যন্ত থাক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।